নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি জয়ী হলে সিটিতে ফেডারেল বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা জানান তিনি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিউইয়র্ক সিটির গণজোয়ারে ভয় পেয়েছেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মামদানি। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রিউ কুমো দাবি করছেন, মামদানি মেয়র নির্বাচিত হলে নিউইয়র্ক সিটির বিরুদ্ধে বিরূপ আচরণ করবেন ট্রাম্প। তবে কুমোকেই আনুষ্ঠানিক সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট। নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ভোট গ্রহণের আগ মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেয়র নির্বাচনের সব জরিপে এগিয়ে থাকা ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থী জোরান মামদানির বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন ট্রাম্প। মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে কমিউনিস্ট মামদানি জয়ী হলে সিটির ফেডারেল বরাদ্দ কমিয়ে দিতে চান। ট্রাম্প হুঁশিয়ার করেন, একজন কমিউনিস্টের পক্ষে বরাদ্দ দেওয়া তার জন্য কঠিন কাজ। এরই মধ্যে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেন, নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে কমিউনিস্ট প্রার্থী জোরান মামদানি জয়ী হলে সেখানে ফেডারেল তহবিল প্রায় বন্ধ করে দেওয়া হবে। নিউইয়র্কে প্রথম প্রিয় ঠিকানা উল্লেখ করে ট্রাম্প জানান, একজন কমিউনিস্টের নেতৃত্বে নিউইয়র্ক সিটির গৌরব ধুলায় মিশে যাবে। মামদানি জিতলে নিউইয়র্ক অর্থনৈতিক ও সামাজিকভাবে বিপর্যয়ের মুখে পড়বে বলেও জানান তিনি। মামদানিকে অনভিজ্ঞ এবং ব্যর্থ অ্যাসেম্বলিম্যান আখ্যা দিয়ে ট্রাম্প রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে ভোট দিতে নিউইয়র্ক সিটির বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। অপর স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রিউ কুমোকে খারাপ ডেমোক্রেট আখ্যা দিলেও কমিউনিস্ট মামদানির চেয়ে কম ক্ষতিকর বলে মন্তব্য করেন ট্রাম্প। এমনকি মেয়র পদে কুমোর বিকল্প আর কেউ নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নিউইয়র্ক সিটির ফেডারেল বরাদ্দের হুমকি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সিটির গণজোয়ারের ভয় পেয়েছেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মামদানি। একের পর এক ভুল প্রতিশ্রুতি দিয়ে বলরুম নির্মাণের চেয়ে দেশের মানুষের স্ন্যাপ সুবিধায় বরাদ্দ দিতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান এই ডেমোক্রেটিক মেয়র প্রার্থী। তরুণ ভোটাররা সিটিকে সহজলভ্য এবং আরও বাসযোগ্য করার লড়াইয়ে সামিল হবেন আশা করে মামদানি জানান, তিনি বিশ্বাস করেন তারুণ্যের এই উচ্ছ্বাসকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এদিকে কুমোকে কম ক্ষতিকর প্রার্থী হিসেবে আখ্যা দেয়াকে ট্রাম্পের স্বাভাবিক আচরণ বলে মন্তব্য করেন মামদানি। কুইন্সে শেষ মুহূর্তের প্রচারণায় তিনি বলেন, শুরু থেকেই কুমোকে সমর্থন দিয়ে যাচ্ছেন ট্রাম্প, আজ তা প্রকাশ করলেন। কুমোকে নিউইয়র্ক সিটির চেয়ে ট্রাম্পের মেয়র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রিউ কুমো জানান, মামদানি মেয়র হিসেবে নির্বাচিত হলে নিউইয়র্ক সিটির উপর মাখনের ভেতর ছুরি চালানোর মতো আচরণ করবেন ডোনাল্ড ট্রাম্প। খারাপ ডেমোক্রেট বলায় ট্রাম্পের উপর ক্ষিপ্ত হয়ে কুমো বলেন, একজন ডেমোক্রেট হিসেবে গর্ববোধ করেন তিনি। মেয়র পদে নির্বাচিত হলে ভালো ডেমোক্রেট হিসেবেই সিটির বাসিন্দাদের প্রতিনিধিত্ব করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে সিটি মেয়র পদে কুমো নির্বাচিত হলে বাসিন্দারা বড় ধরনের বিপর্যয়ে পড়বেন বলে হুঁশিয়ার করেছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। প্রতিশ্রুতি ভঙ্গকারী কুমো এবং কোনো সোশ্যালিস্ট প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বানও জানান তিনি। নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগাম ভোটে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ সব নির্বাচনের রেকর্ড ভেঙেছে। চলতি বছর আগাম ভোটের ৯ দিনে ভোট পড়েছে ৭৩৫,০০০-এরও বেশি, যা নির্বাচনের তুলনায় ৪ গুণ বেশি। এসব ভোটারের মধ্যে ১৮০,০০০ মানুষের বয়স ৩৫ বছরের নিচে হওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে জোরান মামদানিকে। সবকালের সব রেকর্ড ভেঙেছে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগাম ভোটে এবারে ভোটারদের অংশগ্রহণ। ২০২১ সালে মেয়র নির্বাচনে যেখানে আগাম ভোট পড়েছিল প্রায় ১৭০,০০০, এবার তা ৪ গুণ বেশি, ৭৩৫,৩১৭ ভোট। এর মধ্যে শুধু শেষ দিন রবিবারেই ভোট পড়েছে ১৫১,০০০। এর আগে এর চেয়ে বেশি ভোট পড়েছিল শুধুমাত্র এবারের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে। এ নির্বাচনে সিটিতে ১ মিলিয়নের বেশি মানুষ আগাম ভোট দিয়েছিল। এছাড়া ২০২২ সালের মিড টার্ম নির্বাচনে ৪৩৩,০০০ আগাম ভোট পড়েছে। তবে নির্বাচনে সর্বকালের রেকর্ড ভেঙেছে তরুণ ভোটারদের উপস্থিতি। এবারের আগাম ভোটের প্রথম সপ্তাহে ৩৫ বছরের কম বয়সী ৮০,০০০ তরুণরা ভোট দিলেও শুধুমাত্র শেষ ৩ দিনে ভোট দিয়েছেন ১০০,০০০-এর বেশি তরুণ। এর মধ্যে শুধুমাত্র শেষ দিনে ভোট দেন ৪৫,০০০ তরুণ।
অথচ নিউ ইয়র্কের আগাম ভোটগুলোতে সবসময় প্রবীণদের উপস্থিতি থাকে বেশি। গেলেও গভর্নর নির্বাচনে 55 বছরের বেশি বয়সীরা আগাম ভোটে এগিয়েছিলেন। সবশেষ প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আগাম ভোট বেশি দিয়েছেন 51 বছরের বেশি বয়সীরা। তবে এবার মেয়র নির্বাচনে প্রাধান্য বিস্তার করছেন 50 বছরের কম বয়সীরাই। এছাড়া সিটির 5 বড়োর মধ্যে বেশি আগাম ভোট পড়েছে অভিবাসী অধ্যুষিত ব্রুকলিনে। এখানে ভোট পড়েছে 243,737টি। এরপরেই ম্যানহাটনে 212,679টি ভোট পড়েছে। এরপর অবস্থান কুইন্স, ব্রোঙ্কস ও স্টেটেন আইল্যান্ড বরোর। এই অবস্থায় 4 নভেম্বর চূড়ান্ত ভোটের দিনও বিপুল সংখ্যক ভোটার উপস্থিতির ব্যাপারে আশাবাদী নিউ ইয়র্ক বোর্ড অব ইলেকশন। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। শহরের ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। কয়েকদিনের প্রচারণা আর নানান জরিপে সব দিক থেকেই মোটামুটি এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক মেয়র পদপ্রার্থী জোরান মামদানি। তবুও শেষ দিনের প্রচারণায় ভোটারদের থেকে সমর্থন আদায়ে পুরোটা দিন পার করেন তিনি। সোমবার সকালেই ব্রুকলিন ব্রিজ দিয়ে সিটি হল অভিমুখে যাত্রা করে ব্যতিক্রমী প্রচারণা শুরু করেন মামদানি। The morning before election day, we have not only come so far, we stand on the verge of ushering in a new day for our city. সিটি হলের বাইরে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, এক নতুন দিনের সূচনার দোরগোড়ায় নিউ ইয়র্ক সিটি। এ সময় তার সাথে ছিলেন স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ও সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার সহ অনেক সমর্থক। As Trump goes after his political foes, including Attorney General James, let City Hall, with our compassion, our conviction, and our clarity, be the light that our city and our nation so desperately need. অভিবাসন বিরোধী প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পাওয়া কুমো শহরের মেয়র নির্বাচিত হলে সিটিতে অন্ধকার নেমে আসবে বলেও আশঙ্কা করেন এই ডেমোক্র্যাট প্রার্থী। If elected as mayor, our city will only descend deeper into a darkness that has forced too many of our neighbors to flee. শহরের তরুণ ভোটারদের থেকে বেশ ভালো সমর্থন পান মামদানি। I'm just going to put it out there. I voted for Zoran. I think he is definitely the best candidate. People, especially the youth, see this election not just as who's going to lead New York, but who's going to lead the country in a sense. অন্যদিকে শহরকে পরিচ্ছন্ন করা, উন্নত স্কুল নির্মাণ ও জননিরাপত্তা বাড়ানোর ওপর বিশেষ জোর দিয়ে শেষ দিনের প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। Clean up the city. We need a better public school system. We need more police to keep us safe on the streets. ম্যানহাটনের ওয়াশিংটন হাইটসে ভোটার সমর্থকদের সামনে তিনি প্রতিশ্রুতি দেন নিউ ইয়র্ককে বাঁচাতে সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি। We know what Donald Trump will do if Mamdani is elected. We know he'll send the National Guard here to New York. He will cut funding to New York City. স্থানীয় সরকার চালানোয় কুমোর পূর্ব অভিজ্ঞতা ও কঠোর পেশাদারিত্বের প্রশংসা করে তার প্রতি সমর্থন জানান অনেক ভোটার। I like that he has experience. I like that he wants to put more cops on the street. I think Cuomo, he doing well in the pandemic. Because Cuomo is the best. He is gonna be the best. He is for us all the way. এদিন শেষ মুহূর্তের জনসমর্থন আদায়ে ব্রুকলিনের কোনি আইল্যান্ডে প্রচারণায় নামেন রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলোয়া। Today I lay a wreath at the spot as I begin my last full day of campaigning. স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে বলেন, মেয়র নির্বাচিত হলে সিটির গৃহহীন ও মানসিক ভারসাম্যহীন বিপর্যস্তদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন তিনি। This final day of campaigning is dedicated to a victim who represents all victims of violent crime in New York City who have been forgotten. এরপর সাবওয়েতে সহিংসতায় নিহত গৃহহীন নারী ডেব্রিনা কাওয়ামের স্মরণে র্যাথ অন আর্থ বেঞ্চে পুষ্পস্তবক অর্পণ ও যাত্রীদের সাথে কুশলাদি বিনিময় করে তার প্রচারণা শেষ করেন সিলোয়া। ডেমোক্র্যাটরা নজিরবিহীনভাবে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন হাউস স্পিকার মাইক জনসন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডেমোক্র্যাটরা সরকারের অর্থায়ন আটকে দিয়ে $1.5 ট্রিলিয়ন ব্যয় বরাদ্দের অযৌক্তিক দাবি তুলেছে।
অন্যদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ ডেমোক্রেটদের অনড় অবস্থান তুলে ধরে বলেন, কোনো দলীয় অর্থায়ন বিলকে সমর্থন করবেন না তারা। চলমান অচলাবস্থা দেশের ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থায় পরিণত হওয়ার দ্বারপ্রান্তে। শাটডাউনের 34তম দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাউস স্পিকার মাইক জনসন বলেন, ডেমোক্রেটদের অযৌক্তিক ও অন্যায় আচরণে ক্ষুব্ধ তারা। ডেমোক্রেটরা নিজেদের অন্যায় ঢাকতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। বলেন, ডেমোক্রেটরা শাটডাউনের জন্য রিপাবলিকানদের দায়ী করছেন, যা পুরোপুরি হাস্যকর। নিজেরা সরকারকে অর্থায়নের বিপক্ষে ভোট দিয়ে রিপাবলিকানদের দোষারোপ করাকে গ্যাস লাইটিং এর সঙ্গে তুলনা করেন স্পিকার। রিপাবলিকানরা অযৌক্তিক আচরণ করছে এমন অভিযোগ তোলা ডেমোক্রেটদের আরেকটি মিথ্যাচার বলে মন্তব্য করেন জনসন। হাউসে পাশ হওয়া জিওপির সরকারি অর্থায়ন বিলটিতে কোনো দলীয় বিষয় অন্তর্ভুক্ত নেই বলে আবারও দাবি করেন স্পিকার। তিনি বলেন, ডেমোক্রেটরা সরকার সচলের বিরোধিতা করেই ক্ষান্ত থাকেননি, অযৌক্তিক দাবিও তুলে ধরছেন তারা। হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস বলেন, ডেমোক্রেটরা দেশের জনগণের ওপর কষ্ট চাপিয়ে দিচ্ছেন। ওবামা কেয়ারের মাধ্যমে ডেমোক্রেটরা মানুষের খরচ বাড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি। হাউস মেজরিটি হুইপ টম এমার বলেন, ডেমোক্রেটরাই নিম্ন আয়ের মানুষের বিরুদ্ধে কাজ করছেন। ডেমোক্রেটদের পাল্টা অর্থায়ন প্রস্তাব উগ্রপন্থী নীতিতে পরিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে আলাদা সংবাদ সম্মেলনে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ আবারও বলেন, দ্বিদলীয় সমাধানের উপায় খুঁজে বের করতে ডেমোক্রেটরা সরকারের সঙ্গে আন্তরিকভাবে আলোচনার জন্য প্রস্তুত। রিপাবলিকানদের বিলটি দেশের মানুষের স্বাস্থ্যসেবাকে ধ্বংস করে দেবে উল্লেখ করে জেফ্রিজ জানান, ডেমোক্রেটদের অবস্থান পাল্টাবে না। তিনি বলেন, রিপাবলিকানদের দায়িত্ব জ্ঞানহীন আচরণে দেশের বেশিরভাগ মানুষের অসন্তোষের কথা বিভিন্ন জরিপে উঠে আসছে। জীবনযাত্রার ব্যয় কমানোর নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা না করায় প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে বলেও মন্তব্য করেন হাকিম জেফ্রিজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ বড় ধাক্কা দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে ডেমোক্রেটরা। সাম্প্রতিক বেশ কয়েকটি জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এমন মূল্যায়ন উঠে এসেছে সিএনএনে। বিশ্বখ্যাত নিউজ চ্যানেলটি বলছে, নিউ জার্সি, ভার্জিনিয়া ও নিউ ইয়র্কের ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে, যা পুঁজি করে মঙ্গলবার 2 স্টেটের গভর্নর নির্বাচন এবং একটিতে সিটি মেয়র নির্বাচনে বিপুল জয় পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে নীল শিবিরের। এর মাঝে নিউ জার্সিতে ডেমোক্রেটিক প্রার্থী কংগ্রেসম্যান মাইকি শেরিলের সঙ্গে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে রিপাবলিকান প্রার্থী জ্যাক চিটারেলির। তবে গত শনিবার সেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ট্রাম্প বিরোধী প্রচারণায় ভীষণ উচ্ছ্বসিত ডেমোক্রেটিক শিবির। অদ্ভুত এক সমীকরণের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভাবনীয় এক নির্বাচনে ঠিক 1 বছর আগে দ্বিতীয় দফায় ওভাল অফিসে জায়গা করে নিয়েছেন তিনি। আবার ঠিক 1 বছর পর মধ্যবর্তী নির্বাচনে তার দল রিপাবলিকান পার্টিকে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। তবে তার আগে মঙ্গলবার নিউ জার্সি ও ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচন এবং নিউ ইয়র্কে সিটি মেয়র নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে পড়তে হচ্ছে লাল শিবিরকে। আর এই পরীক্ষায় ট্রাম্প কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন। 2024 সালের নির্বাচনে একাই দলকে টেনে তুলেছিলেন তিনি, অথচ এবার তার কারণেই ডুবতে বসেছে লাল শিবির। সিএনএনের চিফ ডেটা অ্যানালিস্ট হ্যারি অ্যান্টন বলছেন, নিউ জার্সি, ভার্জিনিয়া ও নিউ ইয়র্কে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে, যা পুঁজি করে মঙ্গলবার 2টি স্টেটের গভর্নর নির্বাচন এবং একটিতে সিটি মেয়র নির্বাচনে বিপুল জয় পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে নীল শিবিরের। এর মাঝে নিউ জার্সিতে ডেমোক্রেটিক প্রার্থী কংগ্রেসউইম্যান মাইকি শেরিলের সঙ্গে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে রিপাবলিকান প্রার্থী জ্যাক চিটারেলির। কিন্তু ভার্জিনিয়ায় নীল শিবিরের সাবেক কংগ্রেসউইম্যান অ্যাবিগেল স্প্যানবার্গারের ধারে কাছে নেই লিউটেন্যান্ট গভর্নর রিপাবলিকান প্রার্থী উইনসম আর্ল সিয়ার্স। আর নিউ ইয়র্কের সিটি মেয়র নির্বাচনে তো বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন জোরান মামদানি।
তবে ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচনে লাল শিবিরের জেসন ম্যাটস অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন নীল শিবিরের জে জনস থেকে। কিন্তু গত শনিবার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ জার্সি ও ভার্জিনিয়ায় নীল শিবিরের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছেন। কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো ভোটার টানতে তার অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ওবামার ট্রাম্প বিরোধী প্রচারণায় ভীষণ উচ্ছ্বসিত ডেমোক্রেটিক শিবির। জনপ্রিয়তার তুঙ্গে থাকা সাবেক এই প্রেসিডেন্ট বর্তমান প্রশাসনের প্রতিটি দুর্বলতা জনতার সামনে একে একে তুলে ধরেন। বিশেষ করে অর্থনীতির জাতাকলে কিভাবে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ আর কিভাবে ট্রাম্প এবং তার ধনী বন্ধুরা লাভবান হচ্ছে সেই বিষয়ে কথা বলেন। বিশ্লেষকরা বলছেন নিউ ইয়র্কের সাথে নিউ জার্সির গেটওয়ে টানেলের জন্য বরাদ্দ স্থগিত রেখেছেন প্রেসিডেন্ট, যা লাল শিবিরের ভরাডুবিতে বড় ভূমিকা রাখতে পারে। এদিকে সিএনএনের সবশেষ জরিপ বলছে ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে 63% মানুষের আস্থা উঠে গেছে। আর এনবিসি নিউজের জরিপ বলছে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে প্রায় 50% মানুষই মনে করেন নীল শিবিরই কংগ্রেসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। রিপাবলিকানরা দেশের নাগরিকদের খাবারের অধিকার নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন সেনেট মাইনরিটি লিডার চ্যাক শুমার। সোমবার সেনেট ফ্লোরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে নিশানা করেন তিনি। স্বাস্থ্যসেবা ও খাদ্য সংকট সমাধানের আহ্বান জানান শুমার। অন্যদিকে 34 দিন অচলাবস্থার জন্য শুমার ও ডেমোক্রেটদের কঠোর সমালোচনা করেন মেজরিটি লিডার জন থুন। ডেমোক্রেটরা নাগরিকদের জন্য কৃত্রিম দুঃখ প্রকাশ করছেন বলে মন্তব্য করেন থুন। সরকারি অচলাবস্থার মধ্যেও সীমিত পরিসরে স্ন্যাপ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে অচলাবস্থা কাটানোর প্রশ্নে এখনো অনড় দুই দলের আইন প্রণেতারা। ফলে শাটডাউনের 34তম দিনেও সেনেট ফ্লোরে একে অন্যকে ছেড়ে কথা বললেন না মেজরিটি লিডার জন থুন ও মাইনরিটি লিডার চ্যাক শুমার। নিজের পুরো বক্তব্যে জরুরি ভিত্তিতে স্ন্যাপ এবং নারী, শিশু ও খাদ্য সহায়তা তহবিলে সম্পূর্ণ অর্থায়নের দাবি জানান শুমার। তিনি সতর্ক করেন শাটডাউনের কারণে কেবল সরকারি কাজই বন্ধ হচ্ছে না, বরং ট্রাম্প প্রশাসনের ব্যর্থ বাণিজ্য চুক্তির পাশাপাশি অভ্যন্তরীণ নীতিগত অচলাবস্থার কারণে দেশের কৃষক ও উৎপাদকরাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নাগরিকদের জন্য ইচ্ছাকৃতভাবে একটি খাদ্য সংকট তৈরি করেছেন দাবি করে শুমার বলেন রিপাবলিকানরা নাগরিকদের খাদ্যের অধিকার নিয়ে রাজনীতি করছে। অন্যদিকে দেশের মানুষের কষ্ট নিয়ে রাজনীতি বন্ধের দাবি জানিয়ে চলমান অচলাবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেজরিটি লিডার জন থুন। শুমার শাটডাউন ডে 34 শীর্ষক এক ভাষণে তিনি বলেন এই অচলাবস্থার কারণে দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে ডেমোক্রেটরা তাদের উদ্বেগের কথা জানালেও ইতিবাচক কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তাদের সমালোচনা করেন শুমার। এই সংকট সমাধানে ডেমোক্রেটদের প্রতি অবিলম্বে পরিচ্ছন্ন বিলটি পাশের আহ্বান জানান সাউথ ডেকোটার এই রিপাবলিকান সেনেটর। তিনি বলেন এই একটি বিলই সমস্ত সমস্যা দূর করে সরকারকে রাতারাতি সচল করতে পারে। স্ন্যাপ নামে পরিচিত দেশের বৃহত্তম ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচি আংশিক চালু করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসন। দুটি ফেডারেল আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার এগ্রিকালচার ডিপার্টমেন্ট জানিয়েছে জরুরি তহবিলে থাকা $4.6 বিলিয়ন ব্যবহার করে নভেম্বর মাসে স্ন্যাপ সহায়তার অর্ধেক অর্থ দেয়া হবে, যাতে প্রায় 42 মিলিয়ন মানুষ একেবারে সহায়তা থেকে বঞ্চিত না হয়। রোড আইল্যান্ডের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দাখিল করা এক নথিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে স্ন্যাপ সহায়তা গ্রহীতাদের কাছে অর্থ পৌঁছাতে দেরি হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। অবশেষে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প নামে পরিচিত ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচি আংশিক চালু করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার ফেডারেল আদালতকে জানিয়েছে সরকার অচলাবস্থার সময় স্ন্যাপ সহায়তা দেওয়ার জন্য কন্টিনজেন্সি বা জরুরি তহবিল ব্যবহার করবে তারা।
রোড আইল্যান্ডের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দাখিল করা ঘোষণাপত্রে স্ন্যাপ কর্মসূচি তদারকি করা এগ্রিকালচার ডিপার্টমেন্টের কর্মকর্তা প্যাট্রিক পেন জানান, জরুরি তহবিলে প্রায় $4.6 বিলিয়ন রয়েছে, কিন্তু প্রায় 42 মিলিয়ন মানুষের নভেম্বর মাসের স্ন্যাপ সহায়তা দেওয়ার জন্য প্রায় $9 বিলিয়ন প্রয়োজন। ট্রাম্প প্রশাসন জরুরি তহবিল খালি করে দিয়ে সুবিধাভোগীদের নভেম্বর মাসের স্ন্যাপ সহায়তার 50% অর্থ দেবে বলে জানান প্যাট্রিক পেন। দেশের নিম্ন আয়ের মানুষেরা স্ন্যাপ সহায়তা আংশিক হলেও পেতে যাওয়ায় সন্তুষ্টি জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সারা ম্যাকব্রাইট। আদালত বাধ্য না করলে ট্রাম্প প্রশাসন নিষ্ঠুরতা চালিয়ে যেত বলে মন্তব্য করেন তিনি। তবে ইউএসডিএ আদালতকে জানিয়েছে, বিভিন্ন স্টেটের যোগ্যতা যাচাই পদ্ধতির ভিন্নতা ও অর্থ প্রদান ব্যবস্থা পরিবর্তনজনিত কারণে কিছু স্টেটে স্ন্যাপ সহায়তা গ্রহীতাদের কাছে অর্থ পৌঁছাতে উল্লেখযোগ্য দেরি হতে পারে। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ার কেন মার্টিন বলেন, দেশের মানুষ বুঝতে পারছে কারা সংকটের জন্য দায়ী। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই রিপাবলিকানদের সজাগ হওয়ার আহ্বান জানান তিনি। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার অচলাবস্থার কারণে তার স্টেটের খাদ্য সহায়তার ক্ষেত্রে সৃষ্ট সংকট নিয়ে কথা বলেন। শাটডাউনের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান পার্টিকে মূল্য দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। গত শুক্রবার রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের 2 ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনকে জরুরি তহবিল ব্যবহার করে স্ন্যাপ সহায়তা দিতে নির্দেশ দেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।